মানে কল্যাণ ব্যানার্জি মনে একটা কি বলবো মাতাল কল্যাণ বলা ভালো। অটোমেটিক্যালি আজকের দিনেও যে নির্বাচন কমিশন সঠিকভাবে চলছে বলেই কিন্তু তৃণমূল ধর্ণা দিচ্ছে। শাসক দলের এসআইআর এর বিরোধিতা অন্তহীন। জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করা থেকে সুপ্রিম কোর্টে পিটিশন হওয়া থেকে 4 দিনের ধর্নায় বসা আমাদের মুখ্যমন্ত্রী সব রকমের অস্ত্র হাতে তুলে নিয়েছেন। ধর্না মঞ্চ থেকে বিজেপিকে তুলোধনা করে ছাড়লেন, কিন্তু বিজেপি যুব মোর্চার দাপুটে নেতা অমিত সামন্ত প্রত্যেকটি ইটের জবাব দিলেন পাটকেল দিয়ে। ধরা পড়ল ট্রু নিউজের লেন্সে। মমতা ব্যানার্জি আরো একবার ধর্নায় বসেছেন এসআইআর এর বিরুদ্ধে। আজকের দিনে উনি শাসক দল এবং বিরোধী দলের দুটোই করছেন। কিভাবে বিজেপি এটার প্রতিহত করবে? দেখুন, নির্বাচন কমিশন তার রুটিন মাফিক কাজ করেছে। এসআইআর এর কাজ বিজেপির না, এসআইআর সম্পূর্ণ স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশন তার মতো করে যেখানে মনে হচ্ছে ইলিগাল ভোটার আছে সেখানে নাম বাদ দিয়েছে, এবং যেগুলো মানে অমীমাংসিত ভোটার আছে প্রায় 60 লক্ষ, সেটা নির্বাচন কমিশন মনে হয়েছে যে এদের ক্ষেত্রে কিছু মিসম্যাচ হয়েছে নামের ক্ষেত্রে বা তাদের বংশ তালিকার ক্ষেত্রে মিসম্যাচ হয়েছে, তো এসআইআর এর কাজ নির্বাচন কমিশন করছে। এবার যদি মমতা ব্যানার্জি মনে করে রেফারিকেই মানবেন না, সেটা তাদের প্রবলেম। ভারতীয় জনতা পার্টির তাতে কিচ্ছু এসে যায় না, কারণ বিজেপি রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করার ক্ষমতা রাখে, এবং তারা মনে করে নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, তাই নির্বাচন কমিশনকে বিজেপির হয়ে কাজ করার কোনো দরকার নেই। বিজেপি একাই যথেষ্ট। বর্তমানে প্রায় 22টা রাজ্যে আছে বিজেপি ক্ষমতায় সারা ভারতবর্ষ ব্যাপী, তাই বিজেপি জানে কিভাবে তার প্রতিপক্ষের বিরুদ্ধে এই তৃণমূল শাসনের কিভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে সেটা বিজেপি জানে। ধর্নার মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুভেন্দু অধিকারী তো অভিষেক ব্যানার্জির পায়েরও যোগ্য না, হাঁটুরও যোগ্য নয়। কি বল? রাগটা কোথায়? অভিষেক কেন রাজনীতিতে দাঁড়াবে? এটাই তো রাগ। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাঁটুর কোয়ালিটিতে তুই এসে পৌঁছতে পারবি না। এটা মানে কল্যাণ ব্যানার্জি মনে একটা কি বলবো মাতাল কল্যাণ বলা ভালো, ঠিক আছে। তাই শুভেন্দু অধিকারীর কি যোগ্যতা আছে সেটা মমতা ব্যানার্জি ভালো করে জানেন। তাই তার কাছে যখন সারা বাংলা ব্যাপী যখন আমাদের একটা বিপর্যয় হয়েছিল, সে সময় শুভেন্দু অধিকারী একমাত্র ব্যক্তি যিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন। তাই শুভেন্দু অধিকারীর একটা গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। যিনি মুখ্যমন্ত্রীকে হারাতে পারেন তাকে নিয়ে কথা বলার যোগ্যতা কল্যাণ ব্যানার্জির আছে কিনা মানে এটা বাংলার জনগণ বুঝবে। আর যদি কল্যাণ ব্যানার্জি যদি এতই মনে করে থাকে যে তাহলে নন্দীগ্রামে পাঠাক শুভেন্দু তার বিরুদ্ধে অভিষেককে ভোটে দাঁড়ানো, তাহলে বোঝা যাবে যে কতটার যোগ্যতা আছে। কল্যাণ ব্যানার্জি এটাও বলছেন যে মমতা ব্যানার্জির হাত না থাকলে শুভেন্দু অধিকারী কোনোদিনও রাজনীতিতে আসতেই পারতেন না। একদমই ভুল কথা, কারণ আমরা যতদূর জানি যে নন্দীগ্রাম আন্দোলনের সূচনা বা তার আগে নন্দীগ্রাম আন্দোলনের সূচনা কিন্তু করেছিলেন শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী, যাদের মাধ্যমেই কিন্তু নন্দীগ্রাম আন্দোলন সারা মানে পূর্ব মেদিনীপুর না সারা বাংলাব্যাপী ছড়িয়ে পড়েছিল সেই যে আন্দোলনের ঢেউ। এবং তাতে কিন্তু এই সিপিএম এর বিরুদ্ধে সে সময় বাংলার একটা মানুষ এক হয়েছিল। তার আগেও যদি আপনারা দেখেন যে তমলুক মানে আমরা দেখতাম যে লক্ষণ শেঠ, সেই লক্ষণ শেঠকে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে বলার স্পর্ধা আমার মতো সাধারণ কর্মীর নেই। তবে এটুকু বলতে পারি শুভেন্দু অধিকারী নিজের যোগ্যতায় আজকে এই জায়গায় পৌঁছেছেন, এবং ভারতীয় জনতা পার্টির একটা প্রথম সারির নেতৃত্ব যিনি বিজেপিকে নেতৃত্ব দিচ্ছেন। এই যে এসআইআর এর যে ব্যাপারটা হচ্ছে, যেটা নিয়ে উনি কখনো দিল্লি পৌঁছে যাচ্ছেন, বঙ্গভবনে যাচ্ছেন, ইসির সাথে দেখা করছেন, তারপরে কোর্টে যাচ্ছেন, মামলা করছেন, তারপরে এখন উনি ধর্নায় বসেছেন। কোথাও না কোথাও সিম্পেথি ভোট কি বিজেপির থেকে সরে গিয়ে মমতা ব্যানার্জির দিকে যাচ্ছে? একদমই না, কারণ বাংলাবাসী বুঝে গেছে সিম্প্যাথি ভোট না ভুতুরে ভোটার মমতার সঙ্গে ছিল বলেই কিন্তু তার জন্য মমতা জিতেছিল বা তৃণমূল কংগ্রেস জিতেছিল। এই যে প্রায় 63 লক্ষ নাম বাদ গেছে এবং 60 লক্ষ প্রায় যাবো করছে, টোটাল 1,23,00,000 ভোটার। এই 1,23,00,000 ভোটারের বেশিরভাগটাই ভুতুরে ভোটার, যারা কিন্তু তৃণমূলের হয়ে 2, 4, কোথাও 5টা। নাহলে ভাবুন, আমরা মহাভারতে দেখেছিলাম যে 100টা সন্তানের জনক আছেন, তো সেরকম আজকের দিনে আমরা সেই তার পুনরাবৃত্তি দেখলাম, 1টা 2টো না, প্রায় 7 জন আছেন যাদের কারো সন্তান 700, কারো সন্তান 300, কারো সন্তান 100-রও অধিক। তো দেখতেই পাওয়া যাচ্ছে যে বাংলার অবস্থা কি। অটোমেটিক্যালি আজকের দিনেও যে নির্বাচন কমিশন সঠিকভাবে চলছে বলেই কিন্তু তৃণমূল ধর্ণা দিচ্ছে। এবং শুধু তাই না,
নির্বাচন কমিশনটা সঠিক লক্ষ্যেই কিন্তু এসআইআর করছে এবং আমরা আশাবাদী যে বাংলায় যে নির্বাচন হবে ভুতুরে ভোটার বাদ দিয়ে নির্বাচন হবে এবং বাংলায় বাঙালি হিন্দুদের এবং বাঙালি রাষ্ট্রবাদী মুসলিমদের ভোটেই কিন্তু এখানে নির্বাচন হবে, কোনো বাংলাদেশি মুসলিম কিন্তু এখানে ভোটাধিকার পাবে না। আজকে যে এই মমতা ব্যানার্জি ধর্নায় বসেছে এসআইআর এর জন্য, বিজেপি এসআইআর এর জন্য ধর্নায় কেন বসছে না? কারণ বিজেপির তো এসআইআর নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ বিজেপি মনে করছে যে এসআইআর যেভাবে চলছে সেটা এখন সঠিক লক্ষ্যেই হচ্ছে। শাসক দলের বিরুদ্ধে কেন বসছে না, মানে কারণ শাসক দল যদি রেফারিকে গালাগালি করে তো আমাদের কাজ না যে নির্বাচন কমিশনকে ডিফেন্ড করা, তাহলে তো আমরা নির্বাচন কমিশনের লোক হয়ে গেলাম। কারণ বিজেপি একটা রাজনৈতিক সংগঠন, রাজনৈতিকভাবে তৃণমূলের মোকাবিলা করবে। আমরা কোনো নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট না বা নির্বাচন কমিশনকে প্রোটেক্ট করা আমাদের দায়িত্ব না। তার জন্য ভারতবর্ষে আদার্স যে সাংবিধানিক বা গণতান্ত্রিক মাধ্যম আছে, যেমন কোর্টের মাধ্যমে অলরেডি যে 60 লক্ষের যে নাগরিকের ভোটাধিকার যাচাই চলছে, তা কোর্ট, সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। তো এর মধ্যে বিজেপির মাথা গলাবার কোনো দরকারই নয় রাজনৈতিক ভাবে। তিনি কড়া বার্তা দিলেন, ভুতুড়ে ভোটার নয়, স্বচ্ছভাবে নির্বাচন জিতে বিজেপি ক্ষমতায় আসবে বাংলায়। মহিলাদের নিরাপত্তা থেকে শুরু করে বেকারদের চাকরি সবটাই হবে বিজেপির হাত ধরে। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জিকে, একটা কেন 1 লক্ষ ভোটে জিতে দেখান। ঠিক কোন চালে বাজিমাত করবে বিজেপি, শুনবো অমিত সামন্তর মুখ থেকে। এসআইআর এর জন্য মানুষের খুব হয়রানি হচ্ছে। আমরা দেখেছি অ্যাম্বুলেন্স করে মানুষ হিয়ারিং এর জন্য যাচ্ছে। কোথাও মানুষ এটা তো ভাবছে না যে নির্বাচন কমিশনের থ্রু দিয়ে বিজেপি তাদের ভোটাধিকার ছিনিয়ে নিচ্ছে? একদমই না। মানে এর কারণটা হলো অনেক জায়গায় দেখানো হচ্ছে যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বা অ্যাম্বুলেন্সে করে রুগী নিয়ে গিয়ে বা অ্যাম্বুলেন্সের মাধ্যমে বয়স্কদেরকে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের ভেরিফিকেশন হচ্ছে। এক্ষেত্রে আমি প্রমাণ দিতে পারি, আমাদেরই বিজেপি রাজ্য যুব মোর্চার একসময় সভাপতি ছিলেন বিজেপির বরিষ্ঠ নেত্রী দেবজিৎ সরকার, তিনি তার মাকে নিয়ে গিয়ে সেরকম লাইনে দাঁড়িয়েছিলেন। নির্বাচন কমিশন যিনি যেটা নিয়ম মানে প্রযোজ্য করছে, এটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য, কি বিজেপি কি তৃণমূল, এখানে কোনো ভেদাভেদ নেই। ভারতবর্ষের নাগরিক হলে তার ভোটাধিকার থাকবে। অভিষেক ব্যানার্জি বলছে বিজেপি তো রথযাত্রা করে আর আমরা পদযাত্রা করি, আর রথের থেকে কি সরকার চালানো যায়? আর যেখানে রথযাত্রা হচ্ছে সেখানে মাছ মাংস নিয়ে বসে যান। আপনি কি বলবেন? দেখুন, এরাই এক সময় বলে যে অভিষেক ব্যানার্জি নাকি বলে বিজেপি আসলে বাঙালিকে মাছ মাংস খেতে দেবে না। ঠিক আছে, যে তার কথার মধ্যেই বারবার হচ্ছে ডিফারেন্সিয়েট হয়ে যায়, যেখানে বলছে বিজেপি রথে করে মাছ মাংস খাচ্ছে, আর কখনো বলছে বিজেপি আসলে মাছ মাংস খেতে দেবে না, যার কথাবার্তার মধ্যেই কোনো রকম স্বচ্ছতা নেই। তো তার কোশ্চেনের উত্তর দেওয়ার নেই। তবে এটা বলতে পারি, অভিষেক ব্যানার্জি এরা যে ভয় পেয়েছে তা গতকালের ওদের ভাষণ থেকেই বোঝা গেছে। তাই মমতা ব্যানার্জিকে বলতে হয়েছে যে ভবানীপুরে জিতলে আমি 1 ভোটে হলেও জিতবো, কারণ ভবানীপুর থেকে অলরেডি 45,000 নাম বাদ গেছে এবং যেই ভোটার বাদ গেছে তারা কিন্তু তৃণমূল নেতারাই সেইগুলো ভোটগুলো দিত, ভুতুরে ভোটার। তাই ভয় পেয়ে কিন্তু মমতা ব্যানার্জি বলছে 1 ভোটে হলেও জিতবো। যদি দম থাকতো উনি কিন্তু বলতেন আমি 1 লাখ ভোটে জিতবো, 50,000 ভোটে জিতবো। উনি যে ভয়টা পেয়েছেন তা ওনার কথাতেই স্পষ্ট। আসন্ন নির্বাচনে ধর্ম ছাড়া বিজেপি আর বড় বক্তব্য কি? ধর্মে তো পেট ভরে না। অবশ্যই ধর্মে পেট ভরা, ধর্ম হচ্ছে ধারণ করার ক্ষমতা। কিন্তু বিজেপির প্রথম কাজ হচ্ছে এই যে আমাদের মতো যুব সমাজ, যারা যে সমস্ত ছেলেরা কাজের দাবিতে বাইরে চলে যায়, কাজের পাচ্ছে না বলে বাংলা থেকে বাইরে চলে যায়, সেই বাংলায় পরিযায়ী শ্রমিকের যে হাফ হয়েছে সেটা নষ্ট করে দেওয়া, বাংলার যে আসল কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের দাবিতেই হবে এই ভোট। শুধু তাই না, নারীদের যে সম্মান, 1,500 টাকার সম্মান আমরা দেবো 3,000 টাকার সম্মান, এবং তার সঙ্গে সঙ্গে নারীদের স্বাবলম্বী করে তোলা, নারীদের সম্মান প্রদর্শন করা, আরজি করের মতো ঘটনা না ঘটা, দুর্গাপুর মেডিকেল কলেজের মতো ঘটনা না ঘটা, নারী সুরক্ষা, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট এজেন্ডা। এবং সেই এজেন্ডার উপর ভিত্তি করেই কিন্তু এখানে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে।